মাখা সন্দেশ আর সরভাজা দিও ভোলা কাকু। ওই তামার পয়সায় হয় না ওসব। ওসব খেতে গেলে সোনার মোহর লাগে। ওই দেখো, হাঁ করে কি দেখছিস? হ্যাঁ, যা যা এখান থেকে, যা যা বলছি, যা। আসুক তবে গোপাল দাদু, বলছি আমি সব, তারপর দেখবি কি হয়। হ্যাঁ, কি গো, এত হইচই কিসের? হ্যাঁ, ভোলা ময়রা বলছে সোনার মোহর না দিলে মিষ্টি দেবে না। আরে বাপরে, কি মিষ্টি কিনতে গেছিলি যে সোনার মোহর লাগবে বলেছে? মাখা সন্দেশ আর সরভাজা। ব্যাস এইটুকু? হ্যাঁ গোপাল দাদু। অবশ্য জিনিসপত্রের যা দাম বাড়ছে, তাতে ভোলা ময়রাই বা দাম না বাড়িয়ে যাবে কোথায়? দুধের দাম বাড়লো না, ছানার দাম বাড়লো না, আর মিষ্টির দাম বেড়ে গেল। হ্যাঁ, তাও তো বটে। আচ্ছা বেশ, মাখা সন্দেশ করতে যা যা লাগবে আমি এনে দেবো সব। তোদের দিদা তোদেরকে কাল মিষ্টি বানিয়ে দেবে। দিদার বানানো মিষ্টি খাবো আমরা এবার থেকে। ভোলা ময়রার মিষ্টি চাই না আর। সন্দেশটা খুব ভালো হয়েছে দিদা। সত্যি গিনি, তোমার এই মাখা সন্দেশ খাওয়ার পর ভোলা ময়রার সন্দেশ মুখে রুজবে না আর। তুমি যদি মিষ্টির দোকান দিতে না দিদা, দেখতে কেমন ভিড় হতো। এটা কিন্তু মন্দ বলেনি গুলটে। তুমি একটা মিষ্টির দোকান দিলে তাতে বাড়তি কিছু উপার্জন হবে, আর নাতি নাতনিরাও আনন্দ করে মিষ্টি খেতে পারবে রোজ। হাতে কত খরচা আছে জানো? আরে আমি একা একা সব পারবো নাকি? সাথে কাউকে চাই। হ্যাঁ, আমরা আছি তো। কিন্তু দোকান তৈরির টাকা আসবে কোথা থেকে? সে চিন্তা আমার। তুমি এখন ওই শাল পাতার মধ্যেই ভালো করে কিছুটা সন্দেশ মুড়ে দাও তো দেখি। মন্ত্রী মশাইকে জানাতে হচ্ছে খবরটা। এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চল চল, এক্ষুনি এখান থেকে চল। হ্যাঁ, ঠিক শুনেছিস তোরা, মিষ্টির দোকান খুলবে বলছে। হ্যাঁ মন্ত্রী মশাই, নিজের কানে শুনেছি আমরা। আমার কি মনে হয় মন্ত্রী মশাই, গোপাল রাজবাড়িতেও মিষ্টি নিয়ে যাবে ওই মহারাজকে খাওয়াতে। ঠিক আছে, আমিও দেখবো গোপাল কি করে খোলে ওর মিষ্টির দোকান। মহারাজ, এটা আপনার জন্য। কি ওটা? আপনার বৌমা মানে আমার গিন্নির হাতে বানানো মাখা সন্দেশ। বাবা 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 বাবা, মাখা সন্দেশ তো আমার অতি প্রিয় খাদ্য। নিজের গিন্নি বলে বলছি না মহারাজ, আমি হলপ করে বলতে পারি এমন মিষ্টি আপনি এর আগে কখনো খাননি। তাই নাকি? তা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে এসো দেখি এইদিকে। আগে মহারাজ। থামো গোপাল, থামো। মহারাজ, আমায় ক্ষমা করবেন, একবারও ভেবে দেখেছেন ওই মিষ্টি কি দিয়ে কিভাবে বানানো হয়েছে? না মহারাজ, না না না, ওই মিষ্টি আপনার খাওয়া চলবে না। কিন্তু গোপাল এত আশা করে এনেছে আমার জন্য। আপনার কাছে কোনটা বড় মহারাজ, আপনার শরীর না গোপালের ওই মাখা সন্দেশ? আরে ওই সন্দেশ খেয়ে যদি শরীরটা খারাপ হয় আপনার, তখন ভুগবে কে? গোটা কৃষ্ণনগর মহারাজ, গোটা কৃষ্ণনগর। আমি বলি কি মহারাজ, মন্ত্রীমশাই নিজেই একবার খেয়ে দেখুন না, ওনার যদি ভালো লাগে তখন না হয় আপনি খাবেন। কি মন্ত্রীমশাই, এবার ঠিক আছে তো? বেশ বেশ বেশ, তবে তাই হোক। এই নিন মন্ত্রীমশাই, এই সুযোগে আপনিও খেয়ে দেখুন একবার কেমন হয়েছে সন্দেশখানি। কি মন্ত্রীমশাই, কেমন? আরে একবার খেলে কি বোঝা যায় নাকি? আরো একটু খেয়ে দেখি তারপরে তো। কি হে মন্ত্রী, চাকুম চুকুম করে খেয়েই যাচ্ছ তো খালি, মুখে কোনো কথা নেই কেন? অপূর্ব মহারাজ, অপূর্ব। বেশ বেশ বেশ, আর খেতে হবে না তোমায়, এবার আমায় দাও ওটা। কিন্তু আমি যে এঁটো করে ফেললাম এটা মহারাজ, আমার এঁটো খাওয়া কি আপনার উচিত হবে? হ্যাঁ মহারাজ, এতে যে আমার পাপ হবে। বোঝো কাণ্ড, এবার কি হবে তাহলে? যা হওয়ার তো হয়েই গেছে মহারাজ, এই মিষ্টি আপনার আর খাওয়া হবে না। এই দুঃখ করো না গোপাল, এই এই নাও তোমার মিষ্টি। যাওয়ার পথে এটা বরং কোনো গরু ছাগলকে খাইয়ে দিও তুমি। হ্যাঁ, না না, আপনাকে খাওয়াতে যখন পেরেছি তখন আর ওদের খাইয়ে কি হবে বলুন। ঘুরে ফিরে তো সেই একই সব। মানে ও কিছু না মন্ত্রীমশাই, ও কিছু না। মহারাজ কি বললো মিষ্টি খেয়ে? কিছু বলছো না কেন?
বোবা হয়ে গেলে নাকি? হ্যাঁ? মহারাজও বোবা হয়ে গিয়েছিলেন? মানে প্রশংসা করার মতো ভাষা খুঁজে না পেয়ে যাকে বলে একদম থ হয়ে গিয়েছিলেন। সত্যি তোমায় সত্যিটা জানালে কি আর আস্ত থাকবো আমি? মহারাজকে মিষ্টির দোকানের কথা বলেছো তুমি? হ্যাঁ? আরে বাবা, বলেছি গো, বলেছি। কি বললেন উনি? দেবেন দোকান তৈরির টাকা? দেবে না মানে? আলবাত দেবে। দোকান এবার হলো বললে। ও মা গো, বলি আনন্দে যে এবার পাগল হয়ে যাবো আমি। সে তো তুমি জন্ম থেকেই ছিলে গিন্নি। মিষ্টির দোকান তৈরির সমস্ত খরচা দেবেন মহারাজ। হ্যাঁ গোপাল দাদা কি তাহলে রাজবাড়ির কাজ ছেড়ে দেবে নাকি? না 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 না, ও নাকি, মিষ্টির দোকান সামলাবো তো আমি। ও মা, দিদি তুমি একা হাতে সব সামলাতে পারবে? একবার হতেই দাও না দোকান, তারপর দেখো কেমন করে সামলাই সব। হ্যাঁ তোমরা তো তাহলে তুলে যেও না। বাহ, কি যে বলো না তুমি। হ্যাঁ? সে যদি তুমি দেখতে গিন্নিমার দিয়ে মা, মহারাজ তো মিষ্টি খেয়ে নাকি থ হয়ে গেছেন। মোহর দেবেন মিষ্টি তৈরির জন্য, হ্যান ত্যান আরো কত কি। একটা মিষ্টি আর মিষ্টির দোকানে এত কিছু। তা না তো কি বলছি গিন্নিমা, তাও তো এখনো দোকান হয়নি, হলে যে কি হবে তা কে জানে। আসতে দাও মন্ত্রী মশাইকে, তোরাও দেখিস আমি কি করতে পারি। কি করবে গিন্নিমা? গয়নার দোকান করব আমি। আরে গয়নার তুমি কি জানো যে গয়নার দোকান করবে বলছো? হ্যাঁ, ছোট থেকে গয়না পড়ছি আমি, গয়নার বিষয়ে আমি জানবো না তো কে জানবে? গয়না পরা এক জিনিস আর গয়নার দোকান দেওয়া আর এক জিনিস। তার জন্য গয়না বানাতে জানতে হয়। বানাবো গয়না। তুমি গয়না বানাবে? কেন? গোপাল গিন্নি যদি মিষ্টি বানাতে পারে, আমি গয়না বানাতে পারবো না কেন? এইসব কথা তোমাকে কে বললো আবার? আমার লোক আছে বুঝলে, ঘরে থাকি বলে ভেবো না, বাইরে কি হচ্ছে জানতে পারবো না। বেশ 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 বেশ, তুমি আগে মহারাজের জন্য একটা গয়না বানিয়ে দেখাও। সেটা যদি তার পছন্দ হয় তাহলে তার থেকেই তোমার গয়নার দোকান তৈরির খরচা জোগাড় করব। এই আরে এমন কি ব্যাপার, আমি কাল পরশুর মধ্যেই দেখো কেমন সুন্দর গয়না বানিয়ে দেবো তোমায়। গয়না তৈরির চেয়ে গয়না পরা অনেক ভালো কাজ। আমি আগেই বলেছিলাম তোমায়। ওইসব বলে তুমি আমার ভোলাতে পারবে না। গয়নার দোকান যখন আমি চাই বলেছি, তখন আমার চাই চাই, না হলে আমি বাপের বাড়ি চলে যাব চিরকালের মতো, মনে রেখো। ওহ, আরে এ তো আচ্ছা গেরোয় ফেললে তুমি। তোমার কাছে তুমি কিচ্ছু চাই না, সামান্য একটা গয়নার দোকান করব বলেছি, তাও তুমি করে দেবে না। না চাইতেই তো পেয়ে যাচ্ছ সব, তখন আর চাওয়ার কি দরকার আছে বলো? কি বললে? না না, কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু না। তুমি ভেবো না, দোকান কি করে হয় তার ব্যবস্থা আমি করছি। বাবা 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 বাবা, চমৎকার। এই ভালো কথা, এটা এই গাঁয়ের স্যাকরাত থেকে বানাসনি তো? কেউ করে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে খুব। না না মন্ত্রী মশাই, এটা সেই ওই মধুপুর দিয়েই তৈরি করিয়ে এনেছি। বেশ 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 বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। কি মহারাজ, পছন্দ হয়েছে আপনার? পছন্দ মানে ভীষণ পছন্দ হয়েছে। আপনার বৌমা শুনলে ভীষণ খুশি হবে। হ্যাঁ, এই কদিন দেখি নাওয়া খাওয়া সব ভুলে বানিয়েছে এটা আপনার জন্য। বলো কি, তা দাও দেখি, ওটা আমাকে দাও। যদি অনুমতি দেন মহারাজ, আমি আপনার গলায় এটা পরিয়ে দিই। তুমি ভালোবেসে আমায় হার পরিয়ে দেবে, এতে অনুমতির কি আছে? সত্যি মন্ত্রী মশাই পারেনও বটে তামাশা করতে। আয়, কে আছো? মন্ত্রী বউয়ের জন্য উপহার প্রেরণ করো এক্ষুনি।
এই ছি 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 ছি, এই আপনি কি বলছেন মহারাজ? আপনাকে উপহার দিয়ে তার বদলেতে আবার উপহার নেব আমরা? আহা, আমারও তো তোমাদের কিছু দিতে ইচ্ছে করে নাকি? সেই কথাই যদি বলেন মহারাজ, তাহলে একটা ছোট্ট আবদার আছে আমার। এই লজ্জা কিসের? বলে ফেলো, কি আবদার? আপনার বৌমা বলছিল একটা সোনার গয়নার দোকান করবে, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। তাই যদি বেশ তো, দোকান করতে যা খরচা হবে সে নয় আমি দিয়ে দেব। বাবা, এ তো আমারই মতো। না না না, এত সহজে তো ছাড়লে চলবে না। আমি বলছিলাম কি মহারাজ, দোকান আপনি তৈরি করে দিতেই পারেন, কিন্তু সবটাই বৃথা খরচা হবে শুধু। কেন বৃথা খরচ হতে যাবে কেন? মহারাজ, সোনার গয়না পরার সামর্থ্য কি গায়ের মানুষের আছে? গয়না তো সব দোকানেই পড়েই থাকবে, ফলে সবটাই লোকসান। ঠিক তো, এই কথা তো মাথায় আসেনি আমার। কিন্তু মহারাজ, আপনার বৌমা বড় আশা করে আছে যে তার চেয়ে মহারাজ, ওই মন্ত্রী বউ বরং তাদের বাড়িতেই গয়নার পসরা নিয়ে বসুক কদিন। বিক্রি বাটা যদি ভালো হয় তখন না হয় আপনি বানিয়ে দেবেন বড় দোকান। ঠিক কথা, তুমি বরং তাই করো মন্ত্রী। বৌমাকে বলো তার বানানো গয়না দিয়ে বাড়িতেই দোকান করতে। আপনি যখন বলছেন তখন তাই হবে। গোপালটাকে না আমি একদিন